যদি কোনো কোষ ক্যান্সার সেল হয়, তো ক্যান্সার সেল হচ্ছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে র্যান্ডম ডিভাইড করবে, র্যান্ডম ডিভিশন হয় মানে সে একটা কোষের, মানে যদি একটা হিউম্যান সেল হয় তো 24 ঘন্টা তো লাগে কোষচক্র কমপ্লিট করতে। এইখানে কোষচক্র কমপ্লিট করতে যে 24 ঘন্টা মিনিমাম দরকার, সেই কোষটাই যদি ক্যান্সার কোষে পরিণত হয়ে যায়, তা তার 1 ঘন্টাতে সে পুরো কোষ চক্রটা কমপ্লিট করে দেবে, মানে এত সময়টাকে কম করে দেয়। তো খুব একটা সহজ জিনিস, কেউ যদি বলে যে 12 মাসের পড়াটা 1 বছরের পড়াটা কেউ যদি 2 মাসে পড়ে, তার কি পড়াটা কমপ্লিট হয় কখনো? কোনো স্টুডেন্ট প্রিপারেশন করছে এবং 12 মাসের পড়াটা সে 2 মাসে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছে, তাহলে কি তার কোনো দিন সেইটা কমপ্লিট একটা প্রিপারেশন হয় কখনো? কখনোই না। যদি কেউ বলছে আমি করে দিচ্ছি, তাহলে সে ভুল বলছে। অর্থাৎ কোনো কোষচক্রে, যেটা আমরা জানি যে G1 কমপ্লিট হতে 11 ঘন্টা সময় লাগে, তারপর S কমপ্লিট হতে 8 ঘন্টা, G2 কমপ্লিট হতে 4 ঘন্টা, আর যদি আমরা জানি যে M ফেজ কমপ্লিট করতে 1 ঘন্টা সময় লাগছে, তার মানে নিশ্চয়ই এই কোর্সটার এই এত ইম্পর্টেন্ট সময়, যে সময়টাতে প্রত্যেকটা কাজ হবে, সেই কাজটা নিশ্চয়ই করছে না। সে নিশ্চয়ই এই 11 ঘন্টার কাজটা 1 ঘন্টা কিংবা আধ ঘন্টাতেই করে দিচ্ছে, বা 8 ঘন্টার কাজটা হয়তো 10 মিনিটেই করছে। অর্থাৎ কাজগুলো সব ইনকমপ্লিট করছে, ইনকমপ্লিট কাজ করছে, মানে ইন্টারফেসটা যদি ইনকমপ্লিট থাকে, তাহলে যে ডিভিশন ফেজ করছে, ডিভিশন ফেজটাও কি হয়ে যাচ্ছে? ইনকমপ্লিট। ফলে এই ক্যান্সার কোষে যে নতুন কোষগুলো তৈরি হচ্ছে, তারা কেমন কোষ হচ্ছে? তারা একটা অপরিণত কোষে পরিণত হচ্ছে, এবং এইগুলোই অটোমেটিক ডিজিজ সেলে পরিণত হয়ে যাচ্ছে। ফলে ক্যান্সারের যে মেকানিজমটাই বাজে, যে কি করে, যে ইন্টারফেস হতেই দেয় না। কি করতে দেয় না? তোমরা জানতে পারবে, বইয়ে লেখা থাকবে, বিভিন্ন জায়গায় এটা শুনেছো হয়তো, যে ইন্টারফেজের যে মেন ভাইটাল G1, S আর G2 এটা হতেই দেয় না। ডাইরেক্ট কি হয়? ডাইরেক্ট ডিভিশন করে, এবং বারবার একটা কোষ M ফেজে ডিভিশন করছে, তৈরি হচ্ছে, আবার ঘুরে সে আবার ডিভিশন করছে, আবার ঘুরে ডিভিশন, বারবার ডিভিশন হয়ে সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রচুর সংখ্যা বেড়ে যাচ্ছে, টিউমার তৈরি করছে। কিন্তু কেমন টিউমার তৈরি করছে? কোষগুলো সব ইনকমপ্লিট টিউমার তৈরি করছে, এবং তখন আমরা এটা কার্সিনোজেনিক বা ক্যান্সারের টিউমার আমরা বলছি। ঠিক আছে? তখন আমরা ম্যালিগনেন্ট টিউমার বলে থাকি এই সব ক্ষেত্রে। তো ক্যান্সার কোষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারফেসটা হবে না, তাদের শুধুমাত্র ডিভিশন ফেজটাই হয়।